কি অবস্থা দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদম দুটা ভাগ হয়ে গেছে আকাশের মধ্যে। একটা ভাগ অন্ধকার আর নিচের থেকে সূর্যটা বের হচ্ছে। মনে হচ্ছে ওই অন্ধকার ব্ল্যাক পোর্শনটা হচ্ছে যে বছরটা চলে যাচ্ছে সেই বছর। আজকে হচ্ছে আরবি বছরের শেষ দিন, জুলহিজ্জা মাসের শেষ দিন আজকে। আর নিচেরটা মনে হচ্ছে সূর্য আবার নতুন করে নতুন বছরের শুরু হচ্ছে, সেইটা কালারটা। এই যে নতুন বছর শুরু হচ্ছে সেটা মনে হচ্ছে। ওইদিকে পুরো অন্ধকার, সে সারাদিনে এরকম ছিলই। তো এক্স্যাক্টলি আমার কাছে মনে হচ্ছে যে পুরোনো বছরটা উপর দিক দিয়ে সরে যাচ্ছে, পর্দাটা নিচে, পর্দাটা ওপেন হচ্ছে। আরবি বছরের আরবি ক্যালেন্ডার যেটা, সেটার শেষ মাস হচ্ছে আজকে, শেষ বছরের শেষ দিন, জুলহিজ্জার লাস্ট ডে। আর আগামীকাল হবে আরবি ক্যালেন্ডারে প্রথম মাসের প্রথম দিন, মানে আরবি ক্যালেন্ডারে নববর্ষ, টুমরো শুভ নববর্ষ হবে আর কি। সেটা হচ্ছে মোহরম মাস, মোহরম মাসের 1 তারিখ হবে কালকে। তো আরবি ক্যালেন্ডার অনুযায়ী তো আমরা আসলে ঈদ করি, রোজা রাখি, হজ, যারা হজে যান হজের সময় সব কিছু আরবি ক্যালেন্ডার অনুযায়ী হয়। তো সেটা জানাটা খুব ইম্পর্ট্যান্ট। ফুলগুলো ফুটেছে এখানে, এগুলো হচ্ছে ট্রাম্পেট ড্যাফোডিল, এগুলো বেল শেপড, দেখতে সুন্দর, সুবহানাল্লাহ। সুন্দর লাগে দেখতে, এই সময়টা এই ফুলগুলো ফোটে। এখন 8টা বাজে, কিন্তু আকাশে দেখে মনে হচ্ছে না যে এখন সন্ধ্যা হতে হতে, মাগরিবের সময় হতে হতে 8:45 হয়ে যায়, 9:45 হয়ে যায়। তো এই সময় দিন অনেক লম্বা হয়, রাত ছোট হয়। আর এশার নামাজের সময় হতে হতে 10:30 পার হয়ে যায়। আবার 3:30টার আগে হচ্ছে ফজর, 3:24-25 দিকে। আর সূর্য উঠে যায় হচ্ছে 5:30। সূর্য উঠে যায় 5:30 না, আজকে বোধহয় 5:24 ছিল কম। একদম 2টা মার্কিং। তো বাংলা নববর্ষ তো অনেক ধুমধাম করে লোকজন অনেক দিন ধরে পালন করেছে, অথচ বাংলা ক্যালেন্ডারটা কিন্তু আসলে কোনোভাবেই ফলো করে না, মানে কোনো অকেশনেই ফলো করে না। ইংরেজি নববর্ষ তো জানুয়ারির 1 তারিখ, সেটা অনেক ধুমধাম করে পুরো ওয়ার্ল্ডেই পালন করে। তো সেটা তো আমরা সবাই আমাদের বার্থডেট বা স্কুলের বিভিন্ন পরীক্ষা যেগুলোতে পাস করে সেইগুলোর ডেটগুলো সব কিছুই, বা কবে মারা গেল সেটাও, সব কিছুই ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী হয়। তো সেটাও ইম্পর্ট্যান্ট। তবে আরবি ক্যালেন্ডারটা আমাদের জন্য, মুসলিমদের জন্য ইম্পর্ট্যান্ট, আমাদের এটা জানা উচিত। আজকে হচ্ছে সোমবার, মানডে। সোমবারে হচ্ছে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার।
উনি তার ওনার জন্মদিন কেক কেটে পালন করতেন না, বা ওনার সাহাবীরাও কখনো ওনার জন্মদিন কেক কেটে পালন করেনি, বা মোমবাতি দিয়ে বিভিন্ন, অথবা ধরুন রাত 12টায় গিয়ে সারপ্রাইজ বলে সারপ্রাইজ বার্থডে করে অনেকে, সেটাও করেননি। বা তো এগুলো যে কোথা থেকে আসলো আই হ্যাভ নো আইডিয়া, কেউ জানা থাকলে বলবেন। তো আমরা আসলে অনেক কিছু ফলো করি যেগুলো আমাদের মুসলিম কালচারে নাই। বিভিন্ন কালচার থেকে জিনিসপত্র নিয়ে আমরা ফলো করি আর কি। তো মুহররম মাস কিন্তু স্টিল সেক্রেড মান্থ, মানে 4টা সেক্রেড মান্থের মধ্যে মুহররমটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আর কি। মানে ওই একই জিনিস যে মারামারি কাটাকাটি এগুলো করা নিষেধ, ঝগড়াঝাটি গালাগালি। তো আমাদের এগুলা থেকে আসলে খারাপ কাজ থেকে বেঁচে থাকাটা কিন্তু ডিফিকাল্ট। আসলে আমার কাছে মনে হয় ভালো কাজ করা থেকে খারাপ কাজ থেকে বেঁচে থাকাটা ডিফিকাল্ট। ছোটোখাটো যেমন ধরুন ব্যাকবাইটিং করা, কারো নামে কুৎসা রটনা করা, কাউকে বাজে কথা বলা, তো গালাগালি করা, এগুলা আসলে খারাপ বৈশিষ্ট্য ডেফিনেটলি। এগুলো তার ভালো গুণ না। কাউকে দেখলেন তাকে একটু হাসি দিয়ে অভিবাদন জানানো, হাই হ্যালো, সালাম দেওয়া, মুসলিমদেরকে মুসলিমরা সালাম দিবে, সেগুলো ভালো গুণ। উপকার করার চেষ্টা করা, কাউকে যদি ভালো কিছু শেখানো হয় এবং সে যদি সেটা ফলো করে, তাহলে আপনি যাকে শেখাচ্ছেন আপনিও তার সবটা পাবেন, সে তো পাবেই, আপনিও পাবেন। তো মানুষকে ভালো পরামর্শ দেওয়া। তো অনেক সময় থাকে যে বন্ধু বান্ধব থাকে, তারা হচ্ছে খারাপ পরামর্শ দেয়। তো খারাপ পরামর্শ কাউকে না দিয়ে তাকে ভালো পরামর্শ দেওয়া উচিত। তাতে করে ওই কাজটা যদি সে করে, দেন ইউ উইল গেট দ্য রিওয়ার্ড টু। আমাদের এখানে তো এখন সামার, আজকে মুসা স্কুলে ছিল ফিল্ড ডে, মানে আমরা যেমন বাংলাদেশে বলি স্পোর্টস ডে, ওদের এরকম একদিন থাকে ফিল্ড ডে। তা আমার ছেলেকে জিজ্ঞেস করলাম কি করেছো, সে এটা বলতে চাচ্ছে না কি করেছে, বলে গেমস। কি গেম খেলেছে সেটা সে বলে না। আমাদের দেশে স্পোর্টস ডে হলে তখন খেলাধুলার পরে আবার পুরস্কার দেওয়া হতো। আমি অবশ্য খেলাধুলা তেমন ভালো পারি না, তখনও পারিনি, এখনও পারি না। আমার ছোট ছেলেটা মনে হচ্ছে আমার মতোই হচ্ছে। এই যে বড় বড় দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কারেন্টের তার যাচ্ছে এগুলোর উপর দিয়ে। এই যে কারেন্টের তার। ভালো কথা বলা খুব কঠিন না কিন্তু আসলে, কারণ কাউকে খারাপ কথা বলাটা আসলে ইজি। আমি দেখলাম কাউকে ভালো কথা বলাটা খুব বেশি কঠিনও না। আর কাউকে দুটো মন্দ কথা বলার পরে সেটা ইরেজ করার দরকার পড়ে আবার।
6 ঘন্টা পর্যন্ত ফেরেশতারা এটা লেখে না। 6 ঘন্টার মধ্যে যদি যেই 2 ব্যক্তির মধ্যে ঝামেলা হলো তারা যদি সেটা মিটিয়ে ফেলে, ধরুন এ বিকে একটা বাজে কথা বলল, তখন 6 ঘন্টার মধ্যে এ আবার বিকে বললো যে আই এম সরি, অ্যাপোলোজাইজ করে ফেললো। বি আবার বলে ইটস ওকে, আই ফরগিভ ইউ, মামলা ডিসমিস। এখন যদি এটা না হয় তখন এটা বুক অফ ডিডসে লেখা হবে এবং ডে অফ জাজমেন্টে গেলে এটার সমাধান হতে হবে। এবং তখন তো কোনো কারেন্সি থাকবে না, শুধুমাত্র গুড ডিড ব্যাড ডিড। এখন যদি বি বলে যে না আমি ওকে মাফ করব না, দেন এর গুড ডিডগুলো বিকে দিয়ে দিতে হবে। আর এর গুড ডিড বিকে দেওয়ার পরও যদি দেখা যাচ্ছে যে এটাতে কম্পেনসেশন হলো না, তখন বি এর ব্যাড ডিডগুলো এ পাবে। কি মুশকিলের কথা, তাই না? তো দুনিয়ার ঝামেলা দুনিয়াতে মিটমাট করে ফেলাটা ভালো আর কি। অনেক সময় থাকে যে একটা কেউ হয়তো বা খুব আজে বাজে কথা বলে, ও কিছুই মনে করে না, ভাবছে যে বলেছি তো কী হচ্ছে। ইচ অ্যান্ড এভরিথিং উই ডু, এটা রিটার্ন হচ্ছে। কোনোটাই আসলে আমরা অনেক সময় ভুলে যাব বা ভুলে যাই, কিন্তু ওই যে খাতার মধ্যে যে লেখা হচ্ছে ওইটা কিন্তু রয়ে যাবে। কে কখন আমরা দুনিয়া থেকে চলে যাই তা তো ঠিক নাই। হুটহাট দেখে এখন ইয়াং জেনারেশনের মধ্যে অনেক হুটহাট নাই হয়ে যায়। আবার কত মানুষ দেখি যে অনেক বয়স্ক আছেন, আল্লাহ কাকে কতটুকু আয়ু দিয়েছেন সেটা আমাদের জানা নাই। এই যে পাখিগুলো আমি মাঝে মাঝে চিন্তা করি, এই যে পাখিটা উঠছে, হ্যাঁ পাখিটা এই যে দেখুন, সারাদিন খুঁটে খুঁটে এদের জন্য কিন্তু কেউ নাস্তা তৈরি করছে না বা এদের জন্য দুপুরে খাবার রেডি করে রাখছে না। ওরা কোথা থেকে খায়? বরফ টরফ কত কিছু যায়, এরা কিন্তু ঠিকই খাচ্ছে, বড় হচ্ছে। অদ্ভুত না? আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছে। একজন নারীকে খাওয়ানোর দায়িত্ব হচ্ছে তার স্বামীর, আর অবিবাহিত হলে বাবার, ডিভোর্স হলে তখন বাবা থাকলে বাবা, ভাই থাকলে ভাই, বাবা ভাই না থাকলে চাচা দাদা, তারাও যদি না থাকে চাচাতো ভাইরা করবে, এরাও যদি না থাকে তাহলে মামার দিকের লোকেরা করবে। অর্থাৎ নারীর উপর কখনোই নারীর ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হয়নি। অথবা যদি তার ধরুন হাজব্যান্ড মারা গেল, তখন ওই যে বড় যদি সন্তানেরা থাকে তারা করবে, নাতি নাতি থাকলে তারা করবে। অর্থাৎ নারীকে কখনোই বলা হয়নি যে তোমার ভরণ পোষণ তোমাকে করতে হবে, আয় উপার্জন করতে হবে। এখন যদি একজন নারী তার পর্দার মধ্যে থেকে আয় উপার্জন করতে চায়, করে, সেটাতে দোষের কিছু নাই। কিন্তু অর্ধ উলঙ্গ হয়ে জামা কাপড় মোটামুটি খুলে দিয়ে জিনিসপত্র বিক্রি করতে হবে, জিনিসপত্রের প্রমোশনাল ভিডিও করতে হবে, তারপর টাকা উপার্জন করতে হবে, সেই টাকা দিয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া ঘোরাঘুরি করতে হবে, গাড়ি কিনতে হবে, বাড়ি রাখতে হবে, মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে হবে, মেয়ে হোক ছেলে হোক যাই হোক, এটা কিন্তু কোথাও বলা নাই। সো যে নারী এটা করছে তাকে কিন্তু
তার কিন্তু গুনাহ হচ্ছে। সে খামাকা সেধে কতগুলো পাপ কামাই করছে। এখন ধরুন ওই নারী যদি এখন মরে যায়, যে নারীরা এরকম করছেন তারা এখন মরে গেল, তাদের যদি এক বাচ্চা থাকে, তাহলে হাজব্যান্ড তার যত প্রপার্টি রেখে যাবে, যত আয় উপার্জন রেখে যাবে, হাজব্যান্ড তার 1/4 পাবে। আর যদি একটা মেয়ে থাকে, মেয়ে পাবে 50%। আর যদি দুটা মেয়ে থাকে তাহলে 2/3 পাবে টোটাল প্রপার্টির। আর যদি একটা ছেলে একটা মেয়ে থাকে তাহলে তারা হচ্ছে ছেলে পাবে মেয়েটার দ্বিগুণ। বাবা মা জীবিত থাকলে বাবা মা 1/6 করে পাবে টোটাল প্রপার্টির। মানে সে কীভাবে টাকা উপার্জন করলো সেই গুণাটা কিন্তু শুধু তারই হবে। আর টাকা যারা মানে অন্য যারা তার উত্তরাধিকারী, তাদের কিন্তু কোনো গুনাহ হবে না টাকাটা খেলে। তো অনেক নারী এখন দেখি ফেসবুকে ভিডিও আসে, মানে কাপড় চোপড়ের যে কি খারাপ অবস্থা বলার ভাষা নাই। আগে এতটা খারাপ ছিল না, যত দিন যাচ্ছে তত খারাপ হচ্ছে। মনে হচ্ছে যে যত খুলতে পারে ততই তার চাহিদা বেশি। এভাবে বলতে বাধ্য হলাম। দিস ইজ সো ব্যাড অ্যাকচুয়ালি। আমাদের এখানে একটা সুইমিং পুল, এই দেশে এখন আরেকজন বলতে পারেন যে আমেরিকায় তো মহিলারা ঠিকমতো কাপড় চোপড় পরে না। ওরা তো মুসলিম না, তারা তো আল্লাহকেই মানে না, ওরা তো পর্দাকে মানে না, তাই না? ওরা কি নামাজ রোজা করে? এখন যারা মুসলিম বলেন নিজেকে, কিন্তু কাপড় চোপড় মোটামুটি একেবারে খুলে টুলে অবস্থা খারাপ নারীদের কথা বলছি। এবং যেসব পুরুষ এগুলো টলারেট করেন বা উৎসাহ দিচ্ছেন, তারা কিন্তু পাপের ভাগীদার হচ্ছেন। মানে হচ্ছে আপনি যদি এটাকে আপনার একটা বিজনেসে আপনি এইভাবে একজনকে অর্ধ উলঙ্গ অবস্থায় আপনি তাকে দিয়ে আপনার পণ্য প্রমোট করাচ্ছেন, তাহলে আপনিও এটার ভাগীদার হলেন এই পাপের। খুবই দুঃখজনক যেসব নারীরা এটা করছেন, মুসলিম নারীরা বাংলাদেশে, তারা আমি বলবো যে তারা আসলে বুদ্ধিমতী না। আপনার বিবাহিত হলে আপনার স্বামী আপনার ভরণ পোষণ করবে। ভরণ পোষণ যদি স্বামী না করে, দেন গো টু দ্য কোর্ট, ভরণ পোষণের মামলা করুন। একজন রিক্সাওয়ালাও কিন্তু দিন শেষে যত টাকায় কামাই করুক বাজার বাসায় নিয়ে আসে, এবং সেটা তার স্ত্রী সন্তানরা খায়। দুটো ডাল ভাত হলেও খায়, তাই না? 5 তারা রেস্টুরেন্টে হয়তো বা তারা খাবার খাচ্ছে না, বা দুটো ডাল ভাত হলেও কিন্তু সে খাচ্ছে। আপনি 5 তারা রেস্টুরেন্টে খেয়ে অথবা সিঙ্গাপুরের কোনো হোটেলে খাচ্ছেন, এবং আপনার শরীর আপনি শো করছেন। রিক্সাওয়ালার বউ কিন্তু আপনার থেকে আসলে সুখে আছে, কারণ তার হাজব্যান্ড তাকে ভরণ পোষণ দিচ্ছে, সে হাজব্যান্ডের পয়সায় খাচ্ছে। এবং একজন রিক্সাওয়ালার যে কামাইটা সেটা কিন্তু হালাল, কারণ সে ঘাম পরিশ্রম করে সে অর্থটা উপার্জন করছে তার পরিবারের জন্য। আর যেই লোক তার ওয়াইফ অর্ধ উলঙ্গ হয়ে বিভিন্ন পণ্যের প্রমোট করে, এবং সেই লোক তো দায়ুস, তার ওয়াইফকে তার ভরণ পোষণের ক্ষমতা যদি না থাকে, তাহলে তার উচিত রিক্সা চালানো, ঠেলা গাড়ি চালানো, মুদি দোকানে কাজ করা, চানাচুর বিক্রি করা। দিস ইজ
সো ডিসগাস্টিং। আমার মনে হয় নারীদের আর একটু চিন্তা ভাবনা করা উচিত। মৃত্যু কিন্তু যখন তখন আসতে পারে। আপনি এক্ষুনি মরে যেতে পারেন। মরে গেলেন, আপনার সম্পত্তিগুলো কিন্তু নিয়ে যাবেন না সাথে করে। আপনার হাজব্যান্ড কয়েক মাস পরেই আবার একটা বিয়ে করবে। তখন আপনার হাজব্যান্ড আপনার প্রপার্টিগুলা আপনার টাকায় দ্বিতীয় বউকে নিয়ে হানিমুন করতে সিঙ্গাপুর যাবে। যে ছোট ছোট ফুলগুলো কি সুন্দর, ডেইজি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক। কাপড় খোলার মধ্যে আসলে কোনো আনন্দ নাই। আপনি সুন্দর করে যখন কাপড় পরে কাভার আপ করে আপনি যখন চলবেন, নিজেরই ভালো লাগবে দেখবেন। যারা এখনও করেন না, করার চেষ্টা করে দেখবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।